ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব অষ্টম শ্রেণীর সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমরা অষ্টম শ্রেণীর সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 50, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। একে দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো 6টি প্রশ্নের মান 1 করে 1 × 6 = 6। উষ্ণতা বাড়লে বায়ুর চাপ বাড়ে কমে, কোনোটিই নয়, উত্তর হবে কমে। জলীয় বাষ্পে জলকণার পরিণত হওয়ার প্রক্রিয়া হলো উত্তর হবে ঘনীভবন। পৃথিবীর বৃহত্তম স্বাদু জলের হ্রদ হলো উত্তর হবে সুপিরিয়র। পৃথিবীর উচ্চতম হ্রদ হলো টিটিকাকা। পৃথিবীর কসাইখানা নামে পরিচিত হবে শিকাগো। উত্তর আমেরিকার নবীন ভঙ্গিল পর্বত হলো উত্তর হবে আন্দিজ। দক্ষিণ আমেরিকার নাতিশীতোষ্ণ তৃণভূমি হলো উত্তর হবে পম্পাস। উষ্ণ স্থানীয় বায়ু হলো উত্তর হবে চিনুক। পূর্ব চীন সাগরের ঘূর্ণিঝড় টাইফুন নামে পরিচিত। 2 দাগের উপযুক্ত শব্দবশী শূন্যস্থান পূরণ করো যে কোনো 6টি প্রশ্নের মান 1 করে 1 × 6 = 6। ড্যাশ অঞ্চলে নিয়মিত পরিচালন বৃষ্টি হয়, উত্তর নিরক্ষীয়। পম্পাস অঞ্চলের পরিচালন ভূমিকে ড্যাশ বলে উত্তর হবে এস্টেনশিয়া। উত্তর আমেরিকার সর্বশৃঙ্গ উত্তরে মাউন্ট ম্যাককিনলে। উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্ব আয়ন বায়ুর মিলিত অঞ্চল ড্যাশ নামে পরিচিত, ITCZ। ড্যাশ বায়ুকে সমুদ্রবায়ু ও স্থলবায়ুর বৃহৎ সংস্করণও বলা হয়, মৌসুমি। ড্যাশ মেঘ বাম্পি ক্লাউড নামে পরিচিত, স্ট্র্যাটোকিউমুলাস। ড্যাশ হলো পৃথিবীর বৃহত্তম স্বাদু জলের হ্রদ, সুপিরিয়র। ড্যাশ হলো পৃথিবীর রবার রাজধানী, অ্যাক্রন। দেখা হচ্ছে 2-1 কথায় উত্তর দাও যে কোনো 6টি প্রশ্নের মান 1 করে 1 × 6 = 6। কোন মেঘকে বজ্রমেঘ বলা হয়? কিউমুলোনিম্বাস মেঘকে। বৃষ্টিপাত মাপক যন্ত্রের নাম কি? রেন গজ। উত্তর আমেরিকার দীর্ঘতম নদী কোনটি? মিসিসিপি, মিউসরি। মেঘের জলকণাগুলোর ব্যাস কত? 0.02 কিমি। কোন জলবায়ু অঞ্চলে কোনো ঋতু পরিবর্তন হয় না? নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। শিল কথার অর্থ কী? শক্ত পাথুরে তরঙ্গায়িত প্রাচীন ভূখণ্ড। পৃথিবীর দীর্ঘতম পর্বতমালার নাম হচ্ছে আন্দিজ। কত খ্রিস্টাব্দে পানামা খালটি কাটা হয়? 1914 খ্রিস্টাব্দে। ঠিক ও ভুল নির্ণয় করো যে কোনো 5টি। প্রথম, আয়নবায়ুর গতিবেগ উত্তর গোলার্ধের তুলনায় দক্ষিণ গোলার্ধে কম, উত্তরে ভুল। অ্যাঞ্জেল পৃথিবীর উচ্চতম জলপ্রপাত, ঠিক। আমেরিকা যুক্তরাষ্ট্রের ডাকোটা রাজ্যে সবচেয়ে বেশি গম উৎপাদিত হয়, ঠিক। সুন্দরবনকে পৃথিবীর ফুসফুস বলা হয়, ভুল। পম্পাস অঞ্চল স্থানীয় বায়ুর নাম পম্পেরো, ঠিক। লিবিয়া মরুভূমি উষ্ণ ও ধূলিপূর্ণ বায়ুকে সিরোকো বলা হয়, ঠিক। কানাডিয়া শিল্ড অঞ্চলের উত্তর দিকে সাভানা জলবায়ু দেখা যায়, ভুল। পরের প্রশ্ন 5 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলোর উত্তর যে কোনো 4টি প্রশ্নের মান 2 করে 2 × 4 = 8। ITCZ কাকে বলে? উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্ব আয়নবায়ুর নিরক্ষীয় অঞ্চলে মিলিত হয়, এই স্থানই অন্তঃক্রান্তীয় অভিস্রাবণ অঞ্চল বা ITCZ। এই অঞ্চলের আর এক নাম হচ্ছে নিরক্ষীয় শান্ত বলয়। পৃথিবীর 3টি অংশ জুড়ে নিরক্ষীয় শান্ত বলয় অবস্থান করছে। সবচেয়ে বড় অংশটি ভারত মহাসাগর থেকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত বিস্তৃত। আর একটি অংশ রয়েছে আফ্রিকার পশ্চিমে আটলান্টিক মহাসাগরের, দক্ষিণ আমেরিকার পশ্চিমে প্রশান্ত মহাসাগরের ওপর শেষ অংশটি অবস্থান করছে। ক্যাটাবেটিক বায়ু কাকে বলে? রাত্রিবেলায় তাড়াতাড়ি তাপ বিকিরণ করে পর্বতের ঢালের উপরিস্থিত বায়ু শীতল হয়ে পড়ে। এই উচ্চচাপের ভারী বায়ু পর্বতের ঢাল বরাবর উপর থেকে নিচের দিকে নামতে শুরু করে এবং উপত্যকায় অবস্থান করে। এই বায়ু হলো পার্বত্য বায়ু, যার আরেক নাম ক্যাটাবেটিক বায়ু। এই বায়ুর প্রবাহে উপত্যকায় বৈপরীত্য উষ্ণতার সৃষ্টি হয়। আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে? কোনো নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প আছে এবং সেই উষ্ণতায় ওই বায়ুকে সম্পৃক্ত করার জন্য যে পরিমাণ জলীয় বাষ্প প্রয়োজন, এই 2 এর অনুপাত হলো আকস্মিক আর্দ্রতা। এই আর্দ্রতা শতকরায় প্রকাশ করা হয়। মৃত্যু উপত্যকা কি? পশ্চিমের পার্বত্য অঞ্চলে ক্যালিফোর্নিয়ার দক্ষিণ পূর্ব অংশে এই উপত্যকা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 900 মিটার উঁচু। তাই এই অঞ্চলে প্রাপ্ত সামান্য জলের লবণতা এত বেশি যে এখানে কোনো জীব বেঁচে থাকতে পারে না। এই গভীর উপত্যকা মৃত্যু উপত্যকা নামে পরিচিত। এই উপত্যকা উত্তর আমেরিকার উষ্ণতম স্থান এবং পশ্চিম গোলার্ধের নিম্নতম স্থান। ফার শিল্প কি? শিল অঞ্চলের প্রায় সর্বত্রই এই শিল্প গড়ে উঠেছে। দীর্ঘ লোমযুক্ত পশুর চামড়া ফার থেকে হয়। শীতের পোশাক তৈরি করা হয়। কর্ডিলেরা কাকে বলে? কর্ডিলেরা শব্দটির অর্থ হলো শৃঙ্খল। উত্তর আমেরিকা মহাদেশের পশ্চিমে পার্বত্য অঞ্চলে কতগুলি সমান্তরাল নবীন ভঙ্গিল পর্বতমালা নিয়ে এই কর্ডিলেরার সৃষ্টি হয়েছে।
চাঁদোয়া বলতে কি বোঝো? সেলভা অরণ্যে সারা বছর ধরে অধিক উষ্ণতা এবং বৃষ্টিপাতের জন্য ঘন সন্নিবিষ্টভাবে প্রচুর সংখ্যক গাছপালা জন্মায়। গাছপালাগুলি এত ঘেঁষাঘেঁষি করে অবস্থান করে যে ওপরের দিকে গাছের পাতা ডালপালা মিলে একটি স্তর তৈরি হয়। এই স্তরভেদ করে সূর্যের আলো বনভূমির তলদেশ প্রবেশ করতে পারে না। এই স্তরটিকেই চাঁদোয়া বলা হয়। 6 থেকে যে কোনো 3টি প্রশ্ন ধরে প্রশ্নের মান 3 করে 3 গুণ 3 = 9। আমাজন নদী মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি কেন? বিস্তীর্ণ অঞ্চল জুড়ে আমাজন নদী অবস্থিত হয়। প্রচুর পরিমাণে বৃষ্টির জল এই নদীতে এসে পড়ে। এই অববাহিকা সমুদ্রের দিকে বেশ ঢালু, তাই সমগ্র অববাহিকার জল মূল নদী দিয়ে প্রবল বেগে আটলান্টিক মহাসাগরে মেশে। আমাজন নদীর মোহনা বেশ প্রশস্ত হওয়ায় সমুদ্রের জোয়ারের জল নদীতে অবাধে প্রবেশ করতে পারে। মোহনা অঞ্চলে উপকূল সংলগ্ন সমুদ্র স্রোত শক্তিশালী। এই সব কারণে আমাজন নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি। শিশির ও কুয়াশা কি? শীতের রাতে ভূপৃষ্ঠের দ্রুত তাপ বিকিরণ করলে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর শীতল হয়ে পড়ে। ফলে ভূপৃষ্ঠ সংলগ্ন জলীয় বাষ্প শীতল ও ঘনীভূত হয়ে ছোট ছোট জলবিন্দু তৈরি করে। এগুলি হলো শিশির। ভূপৃষ্ঠের কাছাকাছি জলীয় বাষ্প ধূলিকণাকে আশ্রয় করে ঘনীভূত হলে ছোট ছোট জলকণার সৃষ্টি হয়। এই জলকণা ভূপৃষ্ঠের কিছুটা ওপরের স্তরের অনেকটা ধোঁয়ার মতো ভাসে থাকে, তাকে কুয়াশা বলে। কোরিওলিস বল কি? গর্জনশীল চল্লিশা কি? উত্তর পৃথিবীর আবর্তন ও ঘূর্ণন গতির কারণে পৃথিবীপৃষ্ঠ যে কোনো স্বচ্ছন্দ গতিশীল বস্তুর ওপর এক ধরনের বল কাজ করে, যা বস্তুগুলোর দিক বিক্ষেপ ঘটায়। এই বল হলো কোরিওলিস বল। 40 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা বরাবর পশ্চিম থেকে পূর্বে সশব্দে প্রবাহিত পশ্চিমা বায়ু। প্রদীপ ঘূর্ণবাদ কাকে বলে? ফ্রেলের সূত্র লেখো। কোনো জায়গায় বায়ুর উষ্ণতা হঠাৎ করে কমে গেলে বায়ুর চাপ বেড়ে যায়, তখন কেন্দ্র থেকে উচ্চচাপ আর বাইরের দিকে সৃষ্টি হয় নিম্নচাপ। এই অবস্থায় বায়ু কেন্দ্র থেকে বাইরের দিকে বেরিয়ে যায়। যেহেতু এটি ঘূর্ণবাতের সম্পূর্ণ বিপরীত অবস্থা, তাই এর নাম প্রদীপ ঘূর্ণবাদ। ফ্রেলের সূত্র। উত্তর গোলার্ধে বায়ু তার প্রবাহের ডান দিকে বেঁকে এবং দক্ষিণ গোলার্ধের তার প্রবাহের বাঁ দিকে বেঁকে চলাচল করে। মার্কিন আবহাওয়াবিদ উইলিয়াম ফ্রেল প্রথম এই বিষয়টি উল্লেখ করেন। এটি ফ্রেলের সূত্র নামে পরিচিত। পৃথিবীর রুটি ঝুড়ি কাকে কেন বলা হয়? উত্তর আমেরিকা মহাদেশের পেইরি অঞ্চলের উত্তর দিকে শীতকালে ব্যাপকভাবে তুষারপাতের ফলে ভূমি বরফাবৃত থাকে। এই অঞ্চলের উত্তরাংশের উষ্ণ চিনুক বায়ুর প্রভাবে এই বরফ গলে শীতল হয়ে বসন্তকালে গরমে চাষ করা হয়। এজন্য এই অঞ্চল বসন্তকালীন গম বলয় হিসেবে পরিচিত। এখানকার ডাকোটা রাজ্যে সমগ্র আমেরিকা যুক্তরাষ্ট্রের মধ্যে সর্বাধিক গম উৎপন্ন হয়। আবার বসন্তকালীন গম বলয়ের দক্ষিণে শীতকালীন গমের চাষ হয়। সামগ্রিকভাবে পেইরি অঞ্চল বিভিন্ন ঋতুতে প্রচুর পরিমাণে গম চাষ হয় বলে এই অঞ্চলের আর এক নাম পৃথিবীর রুটির ঝুড়ি। 60 থেকে রয়েছে যে কোনো দুটি প্রশ্নের মান 5 করে 5 গুণ 2 = 10। কানাডীয় শিল্ড অঞ্চলে শিল্পোন্নতির কারণ আলোচনা করো। কানাডিয় শিল্ড অঞ্চলে নিম্নলিখিত কারণগুলির জন্য শিল্পোন্নতি ঘটেছে। 1. খনিজ সম্পদের প্রাচুর্য। এখানে প্রচুর পরিমাণে নিকেল, আকরিক, তামা, সোনা, আকরিক লোহা, দস্তা, ইউরেনিয়াম, কোবাল্ট, রূপো, প্লাটিনাম প্রভৃতি পাওয়া যায়, যা ধাতুভিত্তিক বিভিন্ন ধরনের শিল্প গড়ে তুলতে সবচেয়ে বেশি সহায়তা করছে। 2. শক্তিশালী সম্পদের প্রাচুর্য। কানাডিয় শিল্ড অঞ্চলের নদীগুলি খরস্রোতা হওয়ার জন্য নদীগুলির ওপর বেশ কয়েকটি জলবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে, যেগুলি থেকে শিল্পের বিকাশে প্রয়োজনীয় বিদ্যুৎ শক্তি সহজে ও সুলভে পাওয়া যায়। 3. প্রাণীজ কাঁচামাল। বন্য পশুর লোম, চামড়া, ফার প্রভৃতি বিভিন্ন শিল্পে প্রচুর পরিমাণে ব্যবহৃত হয়। 4. বনভূমি। কানাডার শিল্ড অঞ্চলে অবস্থিত স্বর্গীয় তৈগা বনভূমি হল পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম বনভূমি। এই স্বর্গীয় বনভূমির কাঠ ব্যবহার করে কাগজ শিল্পের মণ্ড উৎপাদন, জাহাজ নির্মাণ, আবাসপত্র নির্মাণ প্রভৃতি শিল্পের বিপুল উন্নতি হয়েছে। পরিবহন। শীতকালে তুষারপাতের কারণে পরিবহন ব্যবস্থা বাধাপ্রাপ্ত হলেও বাকি সময়ে জলপথ, রেলপথ ও সড়কপথের মাধ্যমে পণ্য আদান প্রদান করা হয়ে থাকে। উন্নত প্রযুক্তিবিদ্যা। কানাডার উন্নয়নের প্রযুক্তি ও কারিগরি দক্ষতা এই অঞ্চলের শিল্পের উন্নতিতে সাহায্য করে। নেক্সট কোশ্চেন, পম্পাস অঞ্চলের ভূপ্রকৃতি ও নদ নদীর বর্ণনা দাও। পম্পাস অঞ্চলের ভূপ্রকৃতি। পম্পাস স্পেনীয় শব্দ, যার অর্থ বিস্তীর্ণ সমতল ক্ষেত্র। পারানা
প্যারাগুয়ে নদীবেষ্টিত হওয়ায় পম্পাস অঞ্চলের ভূমিরূপ সাধারণভাবে সমতল, প্রধানত বায়ুবাহিত লোয়েস মৃত্তিকা ও নদীবাহিত পলিমৃত্তিকা দিয়ে এই সমভূমি গঠিত হয়েছে। এই অঞ্চল সমতল হলেও মাঝে মাঝে কিছু ছোট বড় বা টিলা থাকায় এখানকার ভূমি কিছুটা তরঙ্গায়িত বা ঢেউ খেলানো। এই টিলাগুলি প্রধানত গ্রানাইট, নিস, কোয়ার্টাজাইট শিলা দ্বারা গঠিত। পম্পাস অঞ্চলের পশ্চিম ভাগের উচ্চতা অপেক্ষাকৃত বেশি এবং পূর্বভাগের উচ্চতা বেশ কম, অর্থাৎ ভূমির ঢাল পশ্চিম থেকে পূর্ব দিকে। এখানকার কোনো কোনো জায়গায় ছোট ছোট জলাভূমি দেখা যায়। পম্পাস অঞ্চলের নদ-নদী। পম্পাস অঞ্চলের প্রধান দুটি নদী হলো পারানা ও প্যারাগুয়ে। এই নদী দুটি ব্রাজিল উচ্চভূমি থেকে উৎপন্ন হয়ে পম্পাসের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে এবং দক্ষিণে আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স এয়ার্সের কাছে পরস্পর মিলিত হয়েছে। এই মিলিত প্রবাহ লা প্লাটা নামে প্রবাহিত হয়ে আটলান্টিক মহাসাগরে পড়েছে। কুবাতো ও টারসেরো নদী দুটি পরস্পরের পশ্চিম দিক থেকে এসে লা প্লাটায় মিলিত হয়েছে। এছাড়া পম্পাসের ওপর দিয়ে প্রবাহিত সালাডো নদী আন্দিজ থেকে উৎপন্ন হয়ে আন্টার্কটিকা মহাসাগরে এসে মিশেছে। পরের প্রশ্ন, হ্রদ অঞ্চল পৃথিবীর অন্যতম শিল্পোন্নত অঞ্চলে পরিণত হয়েছে কিভাবে? হ্রদ অঞ্চল শিল্পোন্নতির কারণ। হ্রদ অঞ্চল আমেরিকা যুক্তরাষ্ট্রের শ্রেষ্ঠ শিল্পাঞ্চল। এই অঞ্চলে শিল্পোন্নতির কারণগুলি হলো: 1. আকরিক লোহার সহজলভ্য। হ্রদ অঞ্চলে মেসাবি, ভার, মেলিয়ন, মিনি, মার্কোয়েট প্রভৃতি এলাকা যুক্তরাষ্ট্রের শ্রেষ্ঠ আকরিক লোহা উত্তোলক অঞ্চল। কয়লার সান্নিধ্য। হ্রদ অঞ্চলে ইলিয়ন ও ইন্ডিয়ান রাজ্য কয়লা সম্পাদনে সমৃদ্ধ। বিখ্যাত উত্তর অ্যাপালেশিয়ান কয়লা খনিও হ্রদ অঞ্চলের কাছেই অবস্থিত। জলের সুবিধা। পঞ্চম হ্রদ ও সেন্ট লরেন্স নদী পর্যাপ্ত জল এই অঞ্চলের শিল্পে ব্যবহৃত হয়। 4. সুলভ জলবিদ্যুৎ। স্থানীয় এলাকার খরস্রোতা নদীগুলি ও নায়াগ্রা জলপ্রপাত থেকে উৎপাদিত সুলভ জলবিদ্যুৎ এখানকার শিল্পে ব্যবহৃত হয়। 5. উন্নত পরিবহন ব্যবস্থা। পঞ্চহ্রদ ও সেন্ট লরেন্স নদীর জলপথ, উন্নত মানের সড়কপথ, রেলপথ ও বিমানপথ এই অঞ্চলের পরিবহন ব্যবস্থাকে উন্নত করেছে। 6. সহজলভ্য কাঁচামাল। হ্রদ অঞ্চলে কৃষিজ, বনজ, প্রাণীজ কাঁচামাল সহজলভ্য। 7. সহজলভ্য শ্রমিক ও পণ্যের চাহিদা। হ্রদ অঞ্চলের ঘন জনবসতির জন্য শিল্পায়িত পণ্যের বিপুল চাহিদা যেমন আছে তেমনই সুলভ শ্রমিকেরও অভাব হয় না। এছাড়া পর্যাপ্ত মূলধনের সহায়তা এই অঞ্চলের শিল্পোন্নতিতে বিশেষভাবে সহায়তা করেছে। 7.4. হ্রদ অঞ্চলের পার্শ্ববর্তী শহরগুলিতে পশুপালনের উন্নতির কারণ লেখো। হ্রদ অঞ্চলের পার্শ্ববর্তী শহরগুলিতে দুধ ও দুগ্ধজাত দ্রব্য ও মাংস সরবরাহ করার জন্য এখানে উন্নত পদ্ধতিতে গবাদি পশু ও শূকর প্রতিপালন করা হয়। হ্রদ অঞ্চলে অধিক দুগ্ধ প্রদানকারী জার্সি গরু ও কোনো কোনো স্থানে মেষও পালন করা হয়। এছাড়া হাঁস মুরগি প্রতিপালন করার জন্য এখানে পোলট্রি ফার্মও গড়ে উঠেছে। সব মিলিয়ে এই অঞ্চল পশুপালনে পৃথিবীর একটি অন্যতম প্রধান অঞ্চল। গবাদি পশুপালন ও দুগ্ধজাত দ্রব্য উৎপাদনে খ্যাতির জন্য মিশিগান ও সুপিরিয়র হ্রদ সংলগ্ন উইসকনসিন প্রদেশকে ডেয়ারি রাজ্য বলা হয়। মিশিগান হ্রদ তীরে অবস্থিত শিকাগো শহর মাংস উৎপাদন ও সংরক্ষণের কেন্দ্র হিসেবে বিখ্যাত। এই কারণে শিকাগো শহরকে পৃথিবীর কসাইখানা বলা হয়। এখানে যে সকল কারণে পশুপালনের উন্নতি ঘটেছে তা হলো: 1. প্রচুর পরিমাণে ভুট্টা, হে, ক্লোভার ঘাস জন্মায় যা পশুখাদ্যে পর্যাপ্ত যোগান দেয়। 2. হ্রদ অঞ্চলে পর্যাপ্ত জল পশুদের প্রয়োজনীয় জলের চাহিদা মেটায়। 3. বিস্তীর্ণ সমভূমি অঞ্চলে পশুদের অবাধ বিচরণের সুবিধা। 4. এই অঞ্চলে শীতল বায়ুর জন্য দুধ ও দুগ্ধজাত দ্রব্য এবং মাংস প্রভৃতি পচনশীল উৎপাদনের সহজে সংরক্ষণ। পরের প্রশ্ন লেখো, চিত্র উদাহরণসহ শৈলক্ষেপ বৃষ্টিপাত আলোচনা করো। দেখে নাও, আমি মুখে বলছি না, দেখে নাও এই চিত্র তোমাদের কিন্তু আঁকতে হবে। তার পাশাপাশি দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামেটিক অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অষ্টম শ্রেণীর ভূগোলের কোশ্চেন। কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবে না। মাত্র নতুন হাও লাল ক্লিক সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিশ তোমরা পেয়ে যাও। আর এই ভিডিও তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে এবছর অষ্টম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে অষ্টম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করতে এখনো পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু